হরে কৃষ্ণ। যে সমস্ত মানুষ ভগবত তত্ত্ব সম্বন্ধে জেনে গেছে, শাস্ত্র বলছে যে তাদের বাইরের চেহারা দেখেই কিছুটা বোঝা যায় যে তার ভিতরে পরিষ্কার হয়ে গেছে, তাহলে তার বাইরের চিত্রটাও পরিষ্কার হবে। এবং একটা জিনিস লক্ষ্য করবেন, যে সমস্ত লোকেরাই ভগবত তত্ত্ব সম্বন্ধে সামান্য একাট্টু জেনে গেছে, কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে একটু অবগত হয়ে গেছে, তারা দেখবেন একটু অন্যরকম। তারা মানে যে লোকে যে আড্ডা মেরে বাজে কথা বলে এবং কলহ করতে থাকে, সেই জিনিস থেকে দূরে থাকে। ভগবানের প্রতি যার প্রেম হয়ে গেছে, যে এই ভগবত তত্ত্ব সম্বন্ধে একটুকু জ্ঞান নিয়েছে, ভগবানের কৃপা একটুকু হয়ে গেছে, তার এই জগৎ সংসারে কোনো কিছু ভালো লাগে না। না নাচ গান, না খেলাধুলা, না আড্ডা, না গল্প গুজব। একমাত্র ভগবানের নাম ছাড়া, ভগবানের কীর্তি, ভগবানের যশ, ভগবানের নানান রকমের যে অবতার, নানান রকমের যে কার্যকলাপ, নানান রকমের যে দয়া, নানান রকমের যে কৃপা, এই সমস্ত কথা ছাড়া সেই ভক্তের বা সেই কৃষ্ণপ্রেমীর আরও কোনো কিছুই ভালো লাগে না। এই জগৎ সম্বন্ধে সে কোনো কিছুই আর কারো কাছে আশা করে না। এই জগতের কোনো ব্যক্তির কাছে বা কোনো জিনিসের প্রতি তার আর আগ্রহ থাকে না। তার কৃষ্ণই সব কিছু। আরেকটা কথা মনে রাখবেন, যে সমস্ত ব্যক্তিরা মনে করে যে আমি কাম সুখ ভোগ করব, আবার ভগবানকে ভক্তিও করব, মনে করবেন দু নৌকায় পা দিয়ে কখনো নদী পার হওয়া যায় না বা সমুদ্র পার হওয়া যায় না। কেননা কাম সুখ আর কৃষ্ণ সুখ, এই দুটো পাতাল আর আসমানের মতো পার্থক্য। যদি আপনি নিচের সুখ অনুভব করতে চান পাতালের, তাহলে তো আপনি তলায় পড়েই থাকবেন। আর যদি উপরের সুখ অনুভব করতে চান, তাহলে আপনাকে কৃষ্ণ প্রেম জানতে হবে, কৃষ্ণ তত্ত্ব জানতে হবে। এই কৃষ্ণ তত্ত্ব, কৃষ্ণ প্রেম বড় বড় সাধু মহাত্মারা বলতে থাকেন যে নাম জপ করো, নাম জপ করো। হ্যাঁ, নামের এই শক্তি আছে, কেননা নামের মধ্যে শ্রীহরি নিজে বিরাজমান করেন। আর এই নামের শক্তিতে আজকে আপনি বিশ্বাস করবেন না, যেই বয়সে মানুষ অরোগী হতে শুরু করে, যেই বয়সে মানুষ ওষুধ ছাড়া চলতে থাকে না, সেই সময় থেকে এই কৃষ্ণ নামের ওষুধ যদি একবার হৃদয়ের মধ্যে চলে আসলো বা মনের মধ্যে চলে আসলো, তার সমস্ত রোগ বেরোগ ওগুলো চলে যায়। এখন আমার বয়স চলছে 46, মানে 46 বছর। 40 বছর বয়স থেকে আমি নিরোগ, কেননা ওই সময় থেকে আমি কৃষ্ণ প্রেমে একটু আকৃষ্ট হয়েছি, মানে একটু একটু জানার চেষ্টা করছিলাম। ভগবানের কৃপা হলো 6 মাসের মধ্যেই আমার ঘরের যত রকম ওষুধপত্র ছিল আমি ফেলে দিয়েছি। আপনি বিশ্বাস করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার। এই কৃষ্ণর প্রেমের জন্য, এই কৃষ্ণ নামের জন্যই এখনো পর্যন্ত বেঁচে আছি, কোনো রকম ওষুধ ছাড়া, এবং শরীর পরিপূর্ণভাবে সুস্থ। কোনো রকমের যা কিছুই খাচ্ছি, যা কিছুই করছি, চাই দিনে 10-12 চান করি, চাই আমি আরও কিছু না খেয়ে থাকি বা একটু বেশিও খেয়ে থাকি, কিন্তু শরীরের মধ্যে কোনো রকম অসুখ আসতে পারে না, কোনো রকম রোগের সৃষ্টি হয়নি। এই যে শক্তি, এই শক্তি, এই বল, এই তত্ত্ব আপনি তখনই জানবেন যখন ভগবান নিজে আপনাকে জানিয়ে দেবে। আর ভগবান যতক্ষণ আপনাকে নিজে থেকে না জানিয়ে দেবে, ততক্ষণ আপনি ভগবান সম্বন্ধে জানতে পারবেন না। এবং ভগবান সম্বন্ধে তখনই জানবেন আপনি যখন আপনার সত্যি সত্যি ভগবান চরণে অটুট বিশ্বাস হবে, অটুট ভক্তি হবে, অটুট শ্রদ্ধা থাকবে, এবং আপনার হৃদয় নির্মল হবে, এবং তার সাথে জ্ঞান আর বৈরাগ্য আপনাকে হতে হবে। জ্ঞান আর বৈরাগ্য যখন আপনি প্রাপ্ত হবেন, তখন আপনার মনের মধ্যে ভক্তি জাগবে। আর ভগবানের সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে ভক্তি আর ভক্ত। ভগবান কারো বসে না, ভগবান কারো শত্রু না, ভগবান কারো মিত্র না, কিন্তু ভগবান ভক্ত আর ভক্তি এই দুটোর বশে হয়ে যায়। উনি পারে না
ভক্তের কাছে আর ভক্তির কাছে উনি হেরে যায়। সেজন্য মনের মধ্যে যদি ভক্তি থাকে, তাহলে ভগবান অতি শীঘ্র আপনাকে জানিয়ে দেবে, আপনাকে বুঝিয়ে দেবে যে উনি কোথায় আছে, কি করে আপনাকে চালাচ্ছে, কি করে এত সুখ আপনাকে দিল, কি করে আপনাকে মানব জন্ম দিল, আপনার কর্তব্য কর্ম কি, আপনি কোথায় আছেন, আপনি কি করছেন, এই সব কিছু ভগবান নিজেই জানিয়ে দেবে। তখন আপনি দেখবেন সংযম হয়ে যাবেন, তখন আপনি সাগর তুল্য হয়ে যাবেন। জল সাগরের মধ্যে এত থাকা সত্ত্বেও যেমন সে রোষ দেখায় না, যেমন কারো ক্ষতি করতে চায় না শক্তি থাকা সত্ত্বেও, তেমনি ভগবত তত্ত্ব যারা জেনে যান, ভগবানের যারা আশ্রয় নিয়ে নেন, ভগবানের ভক্ত হয়ে যান, তারা সমাজে মঙ্গল ছাড়া কিছু করেন না, এবং স্থির বুদ্ধি ছাড়া তাদের মনের মধ্যে কোনো খারাপ বুদ্ধির উদয় হয় না। তাদের হৃদয়ের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্রাম, শান্তি পায়। কেননা যে সমস্ত লোক সমাজের মধ্যে আছে, যারা সামান্য একটু কথাকেও মনে রাখতে পারে না, বা সামান্য একটু কথাকেও সহ্য করার ক্ষমতা রাখে না, তাদের মনের মধ্যে কোনোদিন ভগবান থাকে না, তাদের হৃদয়ের মধ্যে ভক্তি আসতে পারে না, তাদের মনের মধ্যে প্রেম আসতে পারে না, তাদের মনের মধ্যে রাধারানীর কৃপা হতে পারে না। এই সমস্ত জিনিস পেতে হলে আপনাকে আগে শান্ত হতে হবে। নাম জপতে জপতে, নাম জপতে জপতে নামের পাগল হয়ে যাবেন। যখন কৃষ্ণ নাম শোনার জন্য ব্যাকুল হয়ে যাবেন, যখন আপনি যে সমস্ত ভগবানের ভক্ত আছে তাদের চরণ ধুলির জন্য, তাদের ছোঁয়া পাওয়ার জন্য পাগল হয়ে যাবেন, তখন গিয়ে ভগবান রূপী সেই বৈষ্ণব বা সেই গুরু আপনার উপরে কৃপা করলেই আপনার জীবন ধন্য হয়ে যাবে। এবং তখন আপনি কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে জানবেন। যখন আপনি জানবেন, তখন আপনার মনের মধ্যে কোনো রকম হিংসা, নিন্দা, লোভ, কাম এইগুলো থাকবে না। তখন যে ঘৃণিত কাজকে ঘৃণিত বলে মনে হবে এবং ভালো কাজকে ভালো কাজ বলে মনে হবে, তখন কামও আপনার বশেই থাকবে, আপনার কন্ট্রোলেই থাকবে। এবং সেটা যখন জেনে যাবেন আপনি যে আপনার বশে কাম পর্যন্ত চলে এসে, কামও আপনাকে কিছু করতে পারছে না, তখনই মনে করবেন যে সত্যি এবার মহাদেবজির কৃপা হয়েছে আপনার উপরে, বা বৈষ্ণব কৃপা হয়েছে। কারণ মহাদেবজি আর মাতা পার্বতী কিন্তু সবচেয়ে বড় বৈষ্ণব, পরম দয়ালু। ওনাদের কৃপা ছাড়া কিন্তু বৈষ্ণব কৃপা হয় না, বা কৃষ্ণ কৃপা হয় না। সেজন্য যদি আপনি এখনো কৃষ্ণ প্রেম সম্বন্ধে যদি আপনি অবগত, বা সেইভাবে আপনার মনের মধ্যে কৃষ্ণ প্রেম স্ফুরিত হচ্ছে না, তাহলে মহাদেবজিকে ডাকুন, মহাদেবজিকে সন্তুষ্ট করুন, ওনাকে একটু জল অর্পণ করুন, ধুতরা ফুল, বেলপাতা এই সমস্ত জিনিস অর্পণ করুন, আর ওনাদের গুণকথাগুলো শুনুন। ভগবানের তারা কত বড় ভক্ত, মাতা পার্বতীর কথা এবং মহাদেবজির কথা শুনতে শুনতে আপনার হৃদয়ের মধ্যে থেকে এত কাচরা বেরোবে, এত ডাস্টবিন ভর্তি ভর্তি ময়লা বেরোবে, আর আপনার চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকবে। তখন আপনি বুঝতে পারবেন যে মহাদেবজি কত দয়ালু এবং কত কৃপালু, কেন ওকে ভোলেনাথ বলা হয়। তারপরে গিয়ে সেই ভোলেনাথে আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের চরণের দিকে আগিয়ে দেবে। এগুলো বৈষ্ণব কৃপা ছাড়া বৈষ্ণব হওয়া যায় না। নেতা, মন্ত্রী, পুলিশ, চোর, ডাকাত, গুন্ডা, মস্তান সবাই হতে পারে চেষ্টা করলে, কিন্তু বৈষ্ণব হওয়া কোনো মুখের কথা না। সেই জন্য বৈষ্ণব নিন্দা থেকে বেঁচে থাকবেন। বৈষ্ণব নিন্দা মানে স্বয়ং ভগবানের নিন্দা করা, এবং এই নিন্দা যদি একবার আপনি করে ফেলেন, আপনি কিন্তু কোনো জন্মে কোনোভাবে মুক্তি পাবেন না। সেই জন্য সাবধান হয়ে থাকুন এবং নিন্দা থেকে বাঁচুন। কেননা ভগবানই সবাইকে সৃষ্টি করেছেন, সেজন্য ভগবান চান না কেউ কার নিন্দা করেন। যার যেটুকু ভগবান বুদ্ধি দিয়েছে তাকে সেটা দিয়ে চলতে হবে, তারই সেটা কর্তব্য। সবাই যদি আপনার মনের বিচারের মতো হয়ে যায়, তাহলে কি দুনিয়া চলবে? না, সেটা তো ভগবান জানে কাকে কোন কাজে লাগাতে হবে, কাকে কতটা বুদ্ধি দেবে। এবার আপনার যতটা বুদ্ধি আছে, আপনি যাকে খুব খারাপ ভাবছেন, কম বুদ্ধি বলে মনে করছেন, সেই বুদ্ধি যদি আপনার বুদ্ধি যদি তার মধ্যে দিয়ে, তাহলে আপনার কি ভূমিকা হতো?
তাহলে কি আপনার কোনো ভ্যালু থাকতো না? সেজন্য এটা ভগবানের হাতে ছেড়ে দিন। ভগবান কাকে কতটা বুদ্ধি দেবে সেটা ওনার উপরে। কিন্তু আপনি কারো নিন্দা করবেন না। এই নিন্দা করা কিন্তু বহুত বড় দোষ। এর থেকে কিন্তু বাঁচা যায় না। এটা কিন্তু প্রায়শ্চিত্ত করা যায় না। সেজন্য নিন্দা থেকে বেঁচে থাকুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।